বাচ্চারা আমরা ডাক দেয়া কয়, কিরে আব্দুল্লাহ, তুই দেখি ফিরে আইছস, তোরে যারা মারার জন্য গেছে, পাহাড় থেকে চূড়া থেকে ফেলানোর জন্য গেছে, তারা কোথায়? বলে তারা সব মরে গেছে, আল্লাহ আমাকে বাঁচাই নিয়েছে। সুবহানাল্লাহ। বলে তাহলে এবার একটা কাজ করা হোক, নৌবাহিনী নিযুক্ত করিয়া, বলে তাহলে এরা এইভাবে মারা যাবে না, এভাবে মারা যাবে না, সমুদ্রের মাঝখানে নিয়ে, সাগরের মাঝখানে নিয়ে যাও, একে হাতে পায়ে রশি বাঁধিয়া, হাতে পায়ে রশি বাঁধিয়া এদের সমুদ্রের মাঝখানে ফেলে দাও, নৌকা বা কিস্তিতে করিয়া বা কোনো একবার বা অথবা জাহাজে করে নিয়া তারে সমুদ্রের মাঝখানে নিয়া এর হাতে পায়ে রশি বাঁধিয়া আব্দুল্লাহ বিন তামিরকে তার নদীর সমুদ্রের মাঝখানে ফেলে দাও। সাঁতরাইতেও পারবে না, ফিরিয়াও আসতে পারবে না। কারণ বেঈমানের দলেরা, নাস্তিকেরা, জালিম শাসকেরা, এরা ইমানদারদেরকে মারার জন্য বিভিন্ন কায়দা কৌশল, এরা বিভিন্ন কৌশল অবলম্বন করে। ঠিক কিনা বলেন? ঠিক। কার কথা? আল্লাহ জানাচ্ছেন যে বিভিন্ন কৌশল তারা অবলম্বন করে। দেখেন কি করে। এবার আব্দুল্লাহ বিন তামিরকে এবার যখন নাকি নৌবাহিনীরা ইউসুফ জনওয়াজ জালিম বাদশাহ, ইয়েমেনের জালিম বাদশার উজির, তার নৌবাহিনীর দলেরা আব্দুল্লাহ বিন তামিরকে নিয়ে হাতে পায়ে রশি বাঁধিয়ে যখন সমুদ্রের মাঝখান থেকে ফেলে দিবে, ফেলে দেওয়ার সময় ফেলে দিয়ে আল্লাহ তাআলা আবার জিবরাইলকে ডাক দিয়ে বলেছেন, জিবরাইল আবার আব্দুল্লাহ বিন তামিরের হাতে পায়ে রশি খুলি দিয়া ওকে ভাসায় ভাসায় নদীর কিনারায়, সমুদ্রের কিনারায় এনে ওরে ফেলে দাও, রেখে দাও। আর যেইগুলো ওরে নিয়ে গেছে ওইগুলারে সমুদ্রের ঢেউ দিয়া উল্টায়া ওদেরকে মেরে ফেলাও। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন তামির ফিরে আইছে, দেখে আর বাকি যেগুলো বাহিনী পাঠাইছে এরা কেউ নাই। কি হলো? বলে ওদেরকে আল্লাহ পানিতে চুবায় মারছে। কার মতন? ফেরাউনের মতন। কি বলেন? পানিতে চুবায় ওরে মারছে। আমি আব্দুল্লাহকে আমার আল্লাহ আমারে বাঁচায় ফিরিয়ে নিয়ে আসছে। বলে এভাবে তোরে তো মারা যাবে না। বলে আমারে যদি মারতে হয়, হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক তো আমার আল্লাহ, এভাবে আমারে মারতে পারবা না। আমারে যদি মারতে হয়, আমার বুদ্ধি শুনিয়ে আমারে মারো, তাহলে আমার মৃত্যু হবে। আমার বুদ্ধি শুনে। কি বুদ্ধি? বলেছে একটা তারিখ ধার্য করেন, বিশাল একটা ময়দান, খোলা ময়দানে একটা তারিখ ধার্য করে, এবং তারিখ ধার্য করে রাজদরবারে বিভিন্ন জনগণের, রাজসভায় সমস্ত জনগণেরকে ডাক দেন ওই ময়দানে। এলাকার ভিতর খবর পৌঁছান, দেশের মাঝখানের মধ্যে খবর পৌঁছে পটায় দিয়ে ওই দিন তারিখ ধার্য করে আব্দুল্লাহ বিন তামিরকে এই দিন মারা হবে। এই ইসলাম কবুল করার কারণে, দ্বীন কবুল করার কারণে, মুসলমান হওয়ার কারণে, এক আল্লাহর দাসত্ব স্বীকার করে নেওয়ার কারণে, ঈসা আলাইহিস সালামের ধর্মকে তারা দাসত্বকে স্বীকার করে নেওয়ার কারণে তাকে মেরে ফেলানো হবে। তারে কোন কায়দায় মারা যায় না, তাকে এবার তার বুদ্ধিতে তাকে মেরে দেওয়া হবে। এবং বললে যে এবং আমার নিজের যে তরবারি আছে, আমার তরবারি দিয়ে আমাকে মারা লাগবে। কার তরবারি দিয়ে? তবে এখানে মারার সময় একটা আমি মন্ত্র শিখায় দেব, একটা দোয়া শিখায় দেব। এইটা বলিয়া যদি আমারে মারো তাহলে মারা যাবো আমি, তবু তাছাড়া আমি মারা যাব না। জল্লাদকে বলা হলো, বললো যে ওই যে আব্দুল্লাহ বিন তামির কি দোয়া শিখাইতে চাই সেই মন্ত্র শিখাইতে, মন্ত্রটা শিখে নাও। বলে মন্ত্র কোন বড় মন্ত্র না, বিসমিল্লাহি রাব্বিল গুলাম বলিয়া আমারে মারবা। বিসমিল্লাহি রাব্বিল গুলাম মানে বিসমিল্লাহ মানে আমার আল্লাহর নামে শুরু করে, আমার আল্লাহর নামে, আমার আল্লাহর গুলাম, আমি আমার আল্লাহর গুলাম, সেই গুলামকে মেরে ফেলছো। আল্লাহর নামে আমি, আল্লাহর রাস্তায়, আল্লাহর নামে আমি মৃত্যুবরণ করতেছি। এই বলে যদি আমার তরবারি দিয়ে আমাকে মারো তাহলে আমি মারা যাবো। সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ। এইবার দিনদার্য, সংক্ষেপ কথা দিনদার্য শেষ, এলাকার মধ্যে খবর পৌঁছানো শেষ। খবর দিয়া ওই মাঠের মধ্যে হাজার হাজার মানুষ, এই মানুষের মাঝখানে আব্দুল্লাহ বিন তামিরকে এবার মারা হবে। সবার লোকজন, হাজার হাজার মানুষ দেখার জন্য আসছে। দেখার জন্য আসার পর এবার আব্দুল্লাহ বিন তামিরকে তার নিজের হাতের তরবারিটা নিয়া বিসমিল্লাহি রাব্বিল গুলাম বলিয়া তার বুকে যখন মারছে, এবার মুসলমান ইমানদার তার আগে উনি ডাক দিয়া বলে যে আমি এক আল্লাহর ধর্ম গ্রহণ করেছি, এক আল্লাহর উপরে বিশ্বাস
বিশ্বাস করে নিয়েছি। আমি ইউসুফ জনওয়াজকে রব বলে মানি নাই, কাকে রব বলে মানিছি জোরে বলেন? আমার আল্লাহ, যিনি আমার সৃষ্টিকর্তা পালনকর্তা, তিনি আমার রব, যিনি আমার খাওয়ান, যিনি আমার পরাণ, ওই আল্লাহর উপর আমি ঈমান এনেছি। যার কারণে আমারে তারা মারার জন্য বিভিন্ন জায়গায় গেছে, কিন্তু আমারে মারতে পারে না, বিভিন্ন কৌশলের মাধ্যমে আমারে মারতে পারে না। এখন একমাত্র এই কৌশল আমাকে এখন মেরে ফেলানো হচ্ছে। আমি আল্লাহর নামে, সেই এক আল্লাহর নামে আমি শহীদ হয়ে যাচ্ছি। এই বলিয়া উনি যখন এবার বলে যাবার তরবারি টিনিয়া বিসমিল্লাহি রাব্বিল গুলাম বলি আমাকে মেরে ফেলাও, এবার উনি যে সংক্ষেপ কথা, ওনাকে মেরে ফেলানো হলো। বুকের মধ্যে একটা তীর মারা হলো অথবা তরবারি মারা হলো। মারার পর একসাথে ওই মজলিসের মধ্যে উনার এই মৃত্যু দৃশ্যটা দেখা মাত্র যে হাসি মুখে মৃত্যুকে আলিঙ্গন করে নিল। এ কেমন ইমানদার, কেমন ইমানদো, এ কেমন রবের গোলামি কৌশল করে ঠিক আছে। একজনকে ঠেকাইতে গিয়া 13,000 একসাথে মুসলমান। আল্লাহু আকবার। এবার বলে যে এবার কিভাবে ঠেকানো যায়? বলে তোরা দিন গ্রহণ করছো একবারকে, তোদেরকে একবারকে শেষ করার বন্দেও করতেছি। দেশের বিভিন্ন এরিয়ার মধ্যে, এলাকার মধ্যে, এই ময়দানের বিভিন্ন এরিয়ার মধ্যে বড় বড় গর্ত করা হবে। এদের সকলকে আটকাও, এই বড় বড় গর্ত করে এই গর্তের মধ্যে আগুন জ্বালাও। গর্তের মধ্যে আগুন জ্বালায় দাও, গর্ত করিয়া আগুনের কুণ্ডু বানাও এই গর্তের মাঝে। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফেলানোর জন্য ষড়যন্ত্র করেছিল। আসলে আগুন যদি আল্লাহকে বলে আল্লাহর হুকুমে চলে, নাকি আমার আপনার হুকুমে চলে? কার হুকুমে চলে? আল্লাহর হুকুমে চলে। এই জন্য গর্তওয়ালার কথা বলা হচ্ছে। আল্লাহ তাআলা বলেন এই গর্তওয়ালাদের উপরে আমি আল্লাহর অভিশাপ। প্রিয় ভাইরা আমার, 1 মিনিটে শেষ করব। এবার আব্দুল্লাহ বিন তামিরের এই যে ঘটনার পর 13,000 একসাথে, এই 13,000 ব্যক্তিকে সংক্ষেপ কথা, 13,000 ব্যক্তিকে, নারী পুরুষকে এই আগুনের গর্তের মধ্যে ফেলায় দিয়ে এদেরকে মারছে। যে তারা সবে মাত্র কালেমা গ্রহণ করেছে, কাউকে বাঁচতে দেয় না। প্রিয় মুসলমান ইমানদার, তারা সবে মাত্র ঈমান আনলেও ঈমানটা এত মজবুত, মরতে রাজি, ঈমান ছাড়তে রাজি না। শুধুমাত্র একজন মহিলা বাদী, এবং ওই মহিলার গর্ভের, ওই মহিলা কোলে একজন শিশু বাচ্চা। এই মহিলাটা বাদ আছে, বলেছে উনি ভাবতেছে মরবো কিভাবে, আমি মানায় মারা গেলাম, আমার এই ছোট্ট মাসুম বাচ্চাকে নিয়ে আমি আগুনে কিভাবে চাপ দেবো, কিভাবে যাব? মহিলার কোলের 6 মাসের শিশু বাচ্চা ডাক দেয়া বলে, মা তুমি কি চিন্তা করতেছ? আল্লাহ জবান খুলে দিয়েছে, কন্যা সুবহানাল্লাহ। জবান খুলে দিয়া ডাক দেয়া বলে, মা কি চিন্তা করতেছো? তোমার সাথে যারা কালেমা গ্রহণ করেছে ওরা যে মারা গেছে, তুমি যদি ওইভাবে যদি তুমি আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দাও, আমি এবং তুমি একসাথে আমি দেখতে পাচ্ছি জান্নাতের মধ্যে, বাগানের মধ্যে ঘোরাফেরা করব। আমি তো দেখতেছি আগুনের নিচে পড়লে ফুলের বাগান। সুবহানাল্লাহ। বাচ্চার এই কথা শুনে মা বলে যে তাহলে তার দেরি করা যায় না। এই মা লাভ দিছে। এই জন্য আল্লাহ বলেছেন কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ। কুতিল অভিশাপ ওদের উপরে, যারা গর্তওয়ালাদের, যারা গর্ত বানায়া ষড়যন্ত্র করে মধ্যে আগুনের কুণ্ড বানায়া মুসলমানদেরকে নির্যাতন করেছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন, জোরে বলেন না আমিন। আর এই যা বলে আল্লাহ তাআলা আল্লাহ নবীকে বলতেছে, নবী আপনি চিন্তা করিয়েন না, আপনাকেও যারা নাকি আপনাকে উপরে নির্যাতন করে ওদের উপরেও আমি আল্লাহ পাকের লানত। শুধু তাই নয়, যারা নাকি কিয়ামত পর্যন্ত যারা হক বলতে হক্কানি আলেম, হক্কানি কোন মুসলমান, কোন একজন খাঁটি ইমানদারকে তাদের উপরে যারা নাকি নির্যাতন করবে তাদের উপরেও অভিশাপ আমি আল্লাহ পাকের লানত। নাউযুবিল্লাহ। এইটা বলার জন্য আল্লাহ তাআলা 4টা কসম খায়া এই ঘটনাটা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা সান্ত্বনা বাণী দিয়েছেন। আগামী জুমা থেকে আমরা কসমের, আল্লাহ তাআলার সেই কসমের দিকে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।